এক গ্রামে এক দম্পতি বসবাস করত। তাদের চাষবাস করেই ভালোভাবে জীবন চলছিল। তাদের ভালো থাকা নিয়ে গ্রামের লোকের সহ্য হতো না, তাই জন্যে গ্রামের লোক তাদের পিছনে লেগেই থাকতো। নীলি, ও নীলি, বলছি আজকে আমার ফিরতে লেট হবে, তুমি রান্নাবান্না করে একাই খেয়ে নিও, কেমন? আচ্ছা, তুমি সাবধানে যাও, আমি রান্নাবান্না সেরে তোমার জন্যে খাবার নিয়ে যাব, তারপরে একসাথে নয় খাবো। তোমার আর অত কষ্ট করে যেতে হবে না গো। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা শুনলে তারপরে তো না, আমি তোমার জন্যে খাবার নিয়ে যাব রান্না করে। তুমি চিন্তা না করে তুমি যাও, আর সাবধানে যাবে। নতুন বউ, তুমি এই ভর দুপুরবেলা কোথায় যাচ্ছ গো? এই তো মাঠে ওনার জন্যে খাবার নিয়ে যাচ্ছিলাম। তোমার স্বামীর কোনো দেখছি বিবেক নেই। তোমার স্বামী এই ভর দুপুরবেলা তোমাকে ভাত নিয়ে যেতে বললো, কেন ও এসে খেতে পারলো না? না না, ও আমাকে খাবার নিয়ে যেতে বলেনি, ওর কাজের নাকি আজকে চাপ আছে একটু, ওই জন্যে ভাবলাম আমি আজকের খাবারটা নিয়ে যাই। ওর আবার কাজের চাপ, করে তো চাষবাস, ও তো সকালে করে বের হয়, আর আমার স্বামী সেই কোন ভোরে বের হয়, আসে সেই সন্ধ্যাবেলায়, তাই অত দূর কি খাবার নিয়ে যেতে পারি? তুমি যেতে পারো না বলে তাই তোমার অভ্যেস নেই, আমি যেতে পারি তাই আমি যাচ্ছি। ও আচ্ছা দিদি, তাহলে আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। তোকে দেখে মায়া লাগছিল, ওই জন্যে তোকে ডেকে বললাম, যা, তোর আবার নাকি দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, তোমার আসতে এত লেট হলো, তোমার আবার শরীর টরীর খারাপ করেনি তো? শরীর টরিল সব ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। রাস্তায় একটু মালতী বৌদি ডেকে গল্প করছিল, এই জন্য দেরি হয়ে গেছে একটু। হ্যাঁ, মালতী বৌদি মনে হয় আমার ব্যাপারেই বলছিল। আর তোমার ওই মালতী বৌদির একটাই তো কাজ, এর কথা নে ওর কাছে দেওয়া, ওর কথা নে তার কাছে দেওয়া, এইসবই করে বেড়ায় সারাদিন। আচ্ছা বাদ দাও তো এসব কথা, যে যেটা বলে খুশি হয় হতে দাও না, তাতে আমাদের কি। চলো খেয়ে নাও, সেই কখন বাড়ি থেকে বের হয়েছি, তুমিও তো কিছু খাওনি সকাল থেকে। আচ্ছা ঠিক আছে, দাও, আমারও ভীষণ জোরে খিদে পেয়েছে। এইভাবে কিছুদিন কেটে যায়, আর পিয়ালি অনেক অসুস্থ হয়ে পড়ে। পিয়ালির স্বামী পিয়ালির পাশে থেকে সুস্থ করে তোলে। পাড়া গ্রামের মানুষ জ্বলে মরছিল পিয়ালির এত যত্ন দেখে। আচ্ছা পিয়ালি, তুমি ঘরে থাকো, এবার তাহলে আমি কাজে যাই, কেমন? হ্যাঁ, আমার শরীর ঠিক আছে গো, তোমার ভালোবাসায়। তুমিও সাবধানে কাজে যাও। ও পিয়ালি, বাড়ি আছো নাকি? বার হও, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, কি হয়েছে কাকিমা বলুন, আর এখানে দাঁড়িয়ে আছেন কেন, ঘরে চলুন। না না বাবা, আমাদেরও তো বসে গল্প করার সময় নেই, আমাদের ঘরে মেলা কাজ পড়ে আছে। তোমার মতন তো আর কপাল করে আসিনি যে স্বামী রান্না করে খাওয়াবে আর খাবো বসে বসে। কি বলিস রে মালতী, ওর স্বামী ওকে রান্না করে খাওয়ায়? ছ্যা 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 ছ্যা। নতুন নতুন বিয়ে হয়েছে না, তাই এত আদিক্ষিতা। আর কটা দিন যেতে দাও না, দেখবে ভালোবাসার ভূত সব ঘুচে গেছে। তোমরা এইসব কি কথা বলছো? আরে সব ছেলে মানুষের ভালোবাসা দেখা আছে, মালতীকেই দেখ না, নতুন যখন বিয়ে হয়ে আসে কি যত্ন আর কি যত্ন ছিল, এখন তো কথা বলার সময়টুকুই পায় না। না কাকিমা, কারোর কাছে যত্ন পাওয়াটা নিজের ওপর। সুজয় কাকুকে তো দেখি, মালতী কাকিমা সুজয় কাকুর কাছ থেকে এটা ওটা চাইতেই ব্যস্ত। তাই সুজয় কাকু ভাবে এগুলো নিয়ে হয়তো খুশি, তাই যত্ন নিয়ে আর কি হবে। আমি তো যত্নেই খুশি, একের অপরের পাশে থাকবো, এটাই তো আনন্দ। আর এইসব বাজারের জিনিস তো ক্ষণিকের আনন্দ। পিয়ালির মুখে তারা এমন কথা শুনে ঝাঁজব্দ হয়েছে, তারা কখনো এসে এমন কথা আর কোনো দিন বলেনি, আর তাদের জীবন অনেক সুখে কাটতে থাকে।
হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি কার্টুন বানাতে উৎসাহিত করবে।